সেনা সদস্যরা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদেরকে আমি সর্বোচ্চ শ্রদ্ধা জানাচ্ছি। এই বীর সৈনিকদের স্মরণে আজকের দিনটিকে যে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, এটা আমি মনে করি সাধারণভাবে আমাদের সকলের অন্তরের দাবি পূরণ করা হয়েছে। এটাকে যথাযথ মর্যাদায় প্রতি বছর এই দিনটি পালিত হবে, এটি আমাদের প্রত্যাশা। আর এর বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে যে বিচার হচ্ছে বা যে তদন্ত করা হয়েছিল, এগুলো বিষয়ে পরিবারের সদস্যবৃন্দদের মধ্যে অনেক ধরনের ভুল বোঝাবুঝি, আস্থার অভাব লক্ষ্য করা গিয়েছিল। বর্তমান সরকার আবার এটাকে পুনঃ তদন্ত করছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা যেটা মনে করি, যে কোনো তদন্ত, যে কোনো বিচার কার্য করা উচিত সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে। কাজেই বর্তমানে যেটা হচ্ছে সেখানেও আমরা আশা করব সম্পূর্ণ নিরপেক্ষভাবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। কেননা একটা জিনিস আমাদেরকে কিছুটা হলেও ব্যথিত করে, যখন আমরা দেখি যে বিগত সরকারের অনেক কিছুই খারাপ ছিল, কিন্তু এখন একটা নতুন ধরনের সংস্কৃতি চালু হয়েছে। বিগত সরকারের যা কিছু ভালো, এখন সেগুলোই হলো খারাপ। আর বিগত সরকারের যেগুলোকে তারা ভালো বলেছে আর যেটাকে খারাপ বলেছে, এইগুলো এখন সেগুলো ভালো, এবং কোনো বিচার আচার ছাড়াই মোটামুটি একটা এই ফর্মুলা চলছে। বিগত সরকার যেটা হ্যাঁ বলেছেন, এখন সেটাকে না বলতে হবে। বিগত সরকার যেটাকে না বলেছেন, এখন সেটাকে হ্যাঁ বলতে হবে। এটাতে আমি মনে করি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়। সব কিছুকে বিচার বিবেচনা করা উচিত এবং সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে করে এই বিচার কার্যগুলি সম্পাদন করলে আমি মনে করি পরিবারের সদস্য সকলেই তো সুখী হবেন। আমিও শহীদ পরিবারের সদস্য বলা যায়। আমার ভাগনা, আমার বোনের মেয়ে ছেলে কুদরত ইলাহি রহমান শফিক কর্নেল ব্রিগেডিয়ার হওয়ার সময় ছিল, একেবারেই ব্রিগেডিয়ার হওয়ার কিছুদিন আগেই হঠাৎ করে এই ঘটনা ঘটাতে সে ইন্তেকাল করেছে। তার জন্য আমি সবসময় এখনও অন্তরে একটা ব্যথা অনুভব করি। আমার সবচেয়ে প্রিয় আমার ভাগনা ছিল সে। তো আপনারা সকলে দোয়া করবেন এবং তাদের যন্ত্রণা যত প্রশমিত হয়, সেই কাজগুলি আমরা জাতিগতভাবে সকলেই উদ্যোগ নিয়ে করব, এটি আমার প্রত্যাশা। থ্যাংক ইউ।